জীবনের যে দুটি অংশ, প্রথম অংশে তিনি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিলেন, পথ ভোলা মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু দ্বিতীয় অংশে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। শাহাদা বাক্য পাঠ করার মাধ্যমে তিনি নিজেকে মুসলিম হিসাবে ঘোষণা করেছেন এবং তিনি এত শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উপনীত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীর কথা বলেছেন যে দুনিয়াতেই এই ব্যক্তিগুলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার মধ্যে একজন হলো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে তার জীবনের প্রথম দিকে কিন্তু তিনি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিলেন, কিন্তু তার শেষ ভাগ, জীবনের শেষটা ছিল ভালো। এজন্য শেষ ভালো যার, সব ভালো তার। প্রিয় ভাইরা, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হলো তাওবা কি এবং তাওবা কবুলের শর্ত এবং তাওবার সাথে সম্পৃক্ত থাকার ফজিলত সম্পর্কে আমরা আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, তাওবা কবুল এর শর্তগুলো যদি মেনে আমরা তাওবা করতে পারি, তাহলে আল্লাহর দরবারে আপনার আমার তাওবা, আপনার আমার ক্ষমা চাওয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে কি তাওবার শর্ত জানার দরকার আছে না নাই? আছে। তাওবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। এক রাস্তা দিয়ে আমি আপনি যাচ্ছি, এই রাস্তা থেকে ফিরে এসে অন্য রাস্তায় গমন করার নামই হলো তাওবা। ইসলামী শরীয়তের পরিভাষার বিচারে যদি আমরা আমাদের নিজেদের ভাষায় তাওবার ব্যাখ্যা করতে চাই, তাহলে পথ ভোলা, পথ হারা অর্থাৎ জাহান্নামী মানুষদের পথ থেকে ফিরে এসে জান্নাতি মানুষের পথে অগ্রসর হওয়ার নামই হলো তাওবা। তাওবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। প্রিয় ভাইরা, তাওবা কবুলের শর্ত হলো তিনটি। কয়টি? তিনটি। তাওবা কবুলের 1 নাম্বার শর্ত হলো যে পাপের জন্য আমি আপনি তাওবা করছি, এই পাপকে সম্পূর্ণরূপে বর্জন করা। 1 নাম্বার শর্ত কি? পাপকে সম্পূর্ণরূপে বর্জন করা। তাওবার 2 নাম্বার শর্ত হলো পাপে লিপ্ত হওয়ার কোনো সম্ভাবনা না রাখা। এই পাপে লিপ্ত হওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া এবং লজ্জিত হওয়া। তাহলে 2 নাম্বার শর্ত কি? যে পাপ আমি করেছি, এই পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া এবং লজ্জিত হওয়া। এটি হলো 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো পুনরায় যেন এই পাপ আমি আবার না করি, এজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা। তাহলে তাওবা কবুলের 3টা শর্ত। 1 নাম্বার শর্ত পাপ বর্জন করা, 2 নাম্বার হলো যে পাপ করেছি এই পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার শর্ত হলো আমি আপনি যেন পুনরায় আবার এই পাপের মধ্যে নিমজ্জিত না হই, এজন্য দৃঢ় প্রতিজ্ঞা, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মহান রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। এজন্য তোমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তাওবা করো। পড়েন আল্লাহু আকবার। সফলতা হওয়ার জন্য, সফল ব্যক্তিদের খাতায় নিজের নাম লেখানোর জন্য, সফল ব্যক্তিদের তালিকাভুক্ত হওয়ার জন্য আমাকে আপনাকে তাওবা করতে হবে। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা সূরাতুন নূর 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে। প্রিয় ভাইরা, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা প্রত্যেকে তাওবা করো। এবং তোমাদের এই তাওবা কেমন তাওবা হবে? শুধু মুখে তাওবা করলে হবে না, তাওবাতান নাসুহা, তথা বিশুদ্ধ তাওবা করো।
তাওবা করার কথা বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনের ভাষাটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আল্লাহ এখানে কাদের কথা বলছেন? আল্লাহ এখানে আমাদের কথা বলছেন। কাদের কথা বলছেন? আমাদের কথা বলছেন। কারণ আমরা এখানে যারা এসেছি, আমরা প্রত্যেকেই আল্লাহর উপর ঈমান এনে এখানে এসেছি, ঠিক কি না? আমরা প্রত্যেকেই ফেরেশতাদের উপর ঈমান এনেছি, রাসূলগণের প্রতি ঈমান এনেছি, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান এনেছি এবং ইয়াউমুল কিয়ামার উপর ঈমান এনেছি। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে তাওবা করো। আর এই তাওবাটা হবে তাওবাতান নাসুহা, মানে হলো বিশুদ্ধ তাওবা, পরিশুদ্ধ তাওবা। যে তাওবার ভিত্তি আছে, শুধুমাত্র মুখ দিয়ে বললেই হবে না, বরং অন্তরেও তাওবা করতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের দুটি আয়াত আমরা দেখলাম, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে তাওবা করার জন্য নির্দেশনা দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে তাওবার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহুল বুখারীর মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। বুখারী শরীফের 6307 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি ইন্নী, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন্নী, নিশ্চয় আমি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ইস্তিগফার করি এবং তাওবা করি, ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, প্রতিদিন 70 বারের অধিক। আল্লাহ রাসূল বলছেন যে আমি, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারেরও অধিক আল্লাহর কাছে তাওবা করি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ছিলেন সকল পাপের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী আলাইহিমুস সালামগণ ছিলেন নিষ্পাপ, কেউ পাপী ছিলেন না, কেউ পাপ করতেন না। নবীদের কোনো পাপ নাই, নবীদের কোনো পাপ নাই, নবীরা পাপের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তাদের দ্বারা পৃথিবীতে কোনো পাপ সংগঠিত করেন নাই। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা, অর্থাৎ আমাদের বিশ্বাস, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাপী ছিলেন না, তার কোনো পাপ ছিল না। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারেরও অধিক আল্লাহর কাছে ইস্তিগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 70 বারের কথা বলেছেন, আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাব মুসলিম শরীফের মধ্যে বলেছেন ওয়া আনিল আদার ইবনে ইয়াসারিল মুসানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس তুবু ইলাল্লাহি ওয়া আস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস কোট করেছেন। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের মানুষদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, তুবু ইলাল্লাহি ওয়া আস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে তাওবা করো এবং ইস্তিগফার করো। ফাইন্নী, কেননা আমি, আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, প্রতিদিন 100 বারেরও অধিক তাওবা করি। পড়েন আল্লাহু আকবার। আপনার আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিনে সকল নবীদের যিনি ইমামতি করেছিলেন, সকল নবীদের নেতা সাইয়্যিদুল মুরসালিন, এই নবী যদি প্রতিদিন 100 বারের অধিক তাওবা করে, তাহলে আমাকে আপনাকে কতবার তাওবা করতে হবে? কতবার তাওবা করতে হবে? যে রাসূল, আল্লাহ তাআলা সব সৃষ্টির মধ্যে যাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, যার কোনো পাপ নাই, তিনি প্রতিদিন 100 বারেরও অধিক তাওবা করেন। বিশুদ্ধ হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে কোট করেছেন। প্রিয় ভাইরা, এজন্য আমাদের কি তাওবা করার দরকার আছে না নাই? আমরা তো পাপী বান্দা, আমরা ঘুরতে ফিরতে, চলতে ফিরতে, উঠতে বসতে শুধু পাপ আর পাপের মধ্যে, পাপের সাগরের মধ্যে আমরা হাবুডুবু খাই, ঠিক কিনা?
আমরা এত পাপ করি, এজন্য আমাদেরকে যদি এই পাপ থেকে আল্লাহর দরবারে মাপ পেতে হয়, ক্ষমা পেতে হয়, আমাদেরকে তাওবার সাথে আঠার মতো লেগে থাকতে হবে। কিসের মতো লেগে থাকতে হবে? আঠার মতো লেগে থাকতে হবে। তবেই আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সফল হতে পারবো, আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওবার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আমরা দোয়া করায় কার্পণ্যতা করি, আমরা নিজেরা কখনোই জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে যে আল্লাহর কাছে কিছু চাইবো, এই সময়ের আমাদের বড় অভাব, ঠিক কি না? প্রিয় ভাইরা, তাহাজ্জুদের নামাজ তো আমরা ভুলেই গিয়েছি। তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে যে আমাদের প্রভুর কাছে কিছু চাইবো, এই চাওয়ার সময় আর আমার আপনার হয়ে ওঠে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিন দুআ, আল্লাহর কাছে দুআর থেকে সম্মানিত আর কোনো কিছু নাই। আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত হলো দোয়া, তার কাছে দোয়া করা। প্রিয় ভাইরা, আর দোয়া সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া কি? মুমিনের অস্ত্র। আর দোয়া সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। আমাদের যে দ্বীন জীবন ব্যবস্থার স্তম্ভই হলো দোয়া। ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হলো এই দোয়া। আমাদেরকে জন্য দোয়া এবং ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া এবং ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা সাধারণত 4টি মাযহাব, কয়টি মাযহাব? 4টি মাযহাবকে আমরা ফলো করি। তাদের কাছ থেকে আমরা এই 4টি মাযহাবকে ফলো করে আমরা আমাদের শরঈ যে সকল বিধিবিধানগুলো রয়েছে, এই বিধিবিধানগুলো আমরা পালন করি, ঠিক কি না? আমরা এখানে যারা রয়েছি, আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ ভারতীয় উপমহাদেশের লোকজন, অধিকাংশ লোক হানাফি মাযহাবের অনুসরণ করে, ঠিক কি না? তো এই 4টি মাযহাবের 1 নাম্বার নাম হলো হানাফি মাযহাব, 2 নাম্বার হলো শাফিঈ মাযহাব, 3 নাম্বার হলো মালিকি মাযহাব, আর 4 নাম্বার মাযহাবের নাম কি? হাম্বলি মাযহাব। নাম কি? হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি ইমাম বা প্রবর্তক, ইমাম আহমদ ইবনে হাম্বল। আপনারা প্রত্যেকেই ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের জগতে, হাদিস সংকলনের জগতে ইমাম আহমদ ইবনে হাম্বল সবথেকে বড় হাদিসের কিতাব রচনা করেছেন, যে কিতাবের নাম হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যার মধ্যে 70,000 হাদিসের সংকলন রয়েছে। পড়ি আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল সারাটা জীবন হাদিস সংকলনের কাজে ব্যয় করেছেন। জীবনের শেষ মুহূর্তে এসেও, বৃদ্ধ বয়সে এসেও তিনি হাদিস সংগ্রহের কাজে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দেশ থেকে দেশান্তরে একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি শ মাইল সফর করেছেন। এখনকার সময়ের মতো অত্যাধুনিক কোন যানবাহন তাদের ছিল না, ঠিক কিনা? তাদের সফর করতে হতো হয় উটে, না হয় পায়ে হেঁটে। প্রিয় ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল একবার এই হাদিস সংগ্রহের জন্য বের হলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার এলাকা থেকে বহু দূরের সফর, তিনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক দূরে এগিয়ে গেলেন। হঠাৎ করে রাত হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের বেলা, মুরব্বী মানুষ, শীতের রাত, কনকনে ঠান্ডা, নিজের ঠান্ডা আমরা যেটাকে আমাদের এলাকার ভাষায় বলি, শীতের রাত, গায়ে অনেক কাপড়। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এশার নামাজের ওক্ত হলো, তিনি একটি মসজিদে ঢুকলেন, এশার সালাত আদায় করলেন। এশার সালাত আদায় করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল তার যে সকল টুকলা এবং হাদিসের যে সকল কিতাব আছে, এই কিতাবগুলো নিয়ে তিনি মসজিদের এক পাশে বসে ওই হাদিসের কিতাবগুলো দেখছেন। মসজিদের দারোয়ান, এশার নামাজ শেষ হয়েছে, দারোয়ান এখন তালা দিবে, ঠিক কিনা? দারোয়ান ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গেলেন এবং বললেন, হে ব্যক্তি, হে লোক, আপনি মসজিদ থেকে বের হন, আমি মসজিদে তালা দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, আমি বৃদ্ধ মানুষ, বয়সের ভারে ঠিক মতো চলতে পারি না,
বৃদ্ধ মানুষ, মুসাফির মানুষ, আমি তোমাদের এখানে এশার সালাত আদায় করেছি, আবার আমি এই মসজিদেরই ফজরের মুসল্লি হতে চাই, আমাকে কি একটু থাকার অনুমতি দেওয়া যায়? ইমাম আহমদ ইবনে হাম্বলের এই রিকোয়েস্ট, এই অনুরোধ ওই দারোয়ান রাখলেন না। তিনি বললেন, হে লোক, হে ব্যক্তি, হে ভাই, এই মসজিদে থাকার কোনো অনুমোদন বা অনুমতি নাই, বরং তোমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে, মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে আবারও অনুরোধ করলেন। লোকটি বললেন যে মসজিদে থাকার কোনো সুযোগ নাই, মসজিদে অবস্থান করা যাবে না, এটা মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত একটি বিষয়। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি মসজিদ থেকে এক পর্যায়ে বললেন, ভাই আপনি বেরিয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল তার পুটলাগুলো নিয়ে বেরিয়ে গেলেন। বৃদ্ধ মানুষ, কনকনে ঠান্ডা, গায়ে গরম জামা, কোথায় যাবেন? বয়োবৃদ্ধ, বয়স হয়েছে, ঠিকমতো সঠিকভাবে যুবক মানুষের মতো হাঁটতে পারেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটা শুরু করলেন। দেখলেন এক জায়গায় একটু আলো জ্বলছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই আলোকে অনুসরণ করে সামনে আগালেন। দেখলেন এক খাব্বাস, রুটিওয়ালা, রুটির দোকানদার, তার দোকানে রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? রুটি বানাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, মুসাফির মানুষ, সফর করতেছি, বাবা আজকের এই রাতটা আমি তোমার কাছে, তোমার এই চুলোর পাশে বসে আমি কাটাতে চাই, তুমি কি আমাকে এখানে বসার অনুমতি দিবে? যুবক বললেন, আহলান ওয়া সাহলান, সুস্বাগত মিয়া সাহেব, আপনি আসুন, বসুন। যুবক তাকে বসতে দিলেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সেখানে বসে হাদিসের কিতাব দেখছেন। ওই খাব্বাস, রুটি বিক্রেতা, যখন আটা থেকে রুটি বার তৈরি করবে, আটার মধ্যে পানি ঢালছেন, পড়ছেন আস্তাগফিরুল্লাহ, পড়ছেন আস্তাগফিরুল্লাহ। ওই আটা পানি দিয়ে সুন্দরভাবে ওই আটাটাকে মাখাচ্ছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন ওই আটা থেকে গোল গোল করে রুটি তৈরি করার জন্য গোল গোল করে আটা তৈরি করছেন, তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন বেলন দিয়ে ওই রুটিটাকে বলবে, তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন ওই রুটিটাকে তাওয়ার করে দিচ্ছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি কেনার জন্য, ক্রয়ের জন্য খরিদ্দারেরা আসতেছে, খরিদ্দারদের কাছে ওই রুটি দিচ্ছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন আর পড়ছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহর ওলি, অনেক বড় মুহাদ্দিস, সবথেকে বড় হাদিসের কিতাব যিনি রচনা করেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার দিকে তাকালেন আর ভাবলেন, কারণটা কি? সব কাজেই সে শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে, তার কারণটা কি? তার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি সেই শুরু থেকেই লক্ষ্য করছি তুমি প্রত্যেকটা কাজ করছো আর পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর কারণটা কি? যুবক বললেন, হে মুরব্বী, এই আস্তাগফিরুল্লাহ 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 সব কাজের সাথে সাথে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। যুবক বললেন, আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহর প্রিয় বান্দা, এত বড় মুহাদ্দিস, তিনি ওই যুবকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন আর বললেন, তোমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, তার মানে তুমি যে দোয়া করো সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? যুবক বললেন, আমি যে দোয়াই করি, দোয়া করতে দেরি আছে, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। পড়েন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ভিতরে তার কাছ থেকে জানার আকাঙ্ক্ষা, কিউরিসিটি আরো বেশি বেড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা তুমি যে দোয়া করো সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়? তিনি বললেন, আমি যে দোয়া করি সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তবে আমার জীবনে একটি দোয়া এখনো আল্লাহ তাআলা আমার কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সেই দোয়াটা কি বাবা? ওই খাব্বাস, ওই রুটি বিক্রেতা বললেন যে আমার জীবনে একটা শখ ছিল, একটা ইচ্ছা ছিল যে আমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছি, আল্লাহর বড় প্রিয় বান্দা, এই লোকটাকে আমি আমার জীবনে একবার দেখে তার সাথে সাক্ষাৎ করে তার কপালে একটা চুমু এঁকে দিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। আল্লাহর কাছে আমি এই দোয়াটি মাঝে মাঝে করি, কিন্তু এখনো পর্যন্ত আমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের দিকে তাকিয়ে থাকলেন আর কান্না শুরু করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদছেন। ওই যুবক তখন তার রুটি বিক্রি করার কাজকে বন্ধ করে ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তাকিয়ে বলছেন, মুরব্বী আপনি কাঁদছেন কেন, কান্না করছেন কেন? হে বাবা,
তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন যে আল্লাহ তাআলা তোমার জীবনের এই শেষ দোয়াটিও আজ কবুল করে নিয়েছে। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ নেওয়ার জন্য তার দরবারে তোমার যাওয়া লাগে নাই, বরং আল্লাহ তাআলা তোমার এই ইস্তেগফারের পাওয়ার, এই ইস্তেগফারের ফজিলত স্বরূপ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে এনে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। যুবকও কান্না শুরু করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলও কানলেন। প্রিয় ভাইরা, ইস্তেগফারের সাথে সম্পর্ক যদি আমি আপনি স্থাপন করতে পারি তাহলেই আপনার আমার মুক্তি। আমি আপনি আপনার জীবনে যে সকল কাজ করি, আমি আপনি যেভাবে মানুষের অধিকার নষ্ট করি, আমার আপনার ইবাদতের মধ্যে যে পরিমাণ ভুল, আমরা সহিভাবে কোরআন পড়তে পারি না, আর নামাজ শুদ্ধ হওয়ার প্রথম শর্তই হলো কেরাত শুদ্ধ হওয়া, ঠিক কি না? এখন আপনার কেরাতই শুদ্ধ না, তার মানে আপনার নামাজ শুদ্ধ না। তার মানে আপনি 80 বছর নামাজ পড়ছেন, কিন্তু আপনি সূরা ফাতিহা পড়তে গেলে কমপক্ষে 10টা 20টা ভুল। তার মানে আপনার এই ভাঙ্গাচুঙ্গা ইবাদত দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্ট কিভাবে অর্জন করবেন? প্রিয় ভাইরা, এজন্য আমাদের প্রত্যেককে তাওবার সাথে আঠার মতো লেগে থাকতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাওবার সাথে আঠার মতো লেগে থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। তাওবার সবথেকে ছোট যে বাক্য, এই বাক্যটি হলো আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটির নাম কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সব সময় আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। এবং তাওবা কবুলের যে 3টি শর্ত আছে, 1 নাম্বার শর্ত পাপকে বর্জন করা। যে পাপের জন্য আমি আপনি তাওবা করব, এই পাপকে চিরতরে বর্জন করতে হবে। 2 নাম্বার শর্ত কি? যে পাপ আমি করে ফেলেছি, এই পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আল্লাহর কাছে কি হওয়া? লজ্জিত হওয়া। 3 নাম্বার শর্ত হলো পুনরায় আমি আর এই পাপ করব না, এজন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কার কাছে? আল্লাহর কাছে। তাহলেই আমার আপনার তাওবা কবুল হবে। তা না ভাই, আপনি অন্যায় কাজ করেই যাচ্ছেন আর ইস্তেগফার করছেন, ওই তাওবা কেমন যেন, মানে ওই তাওবার ভিতরে কোনো প্রাণ নাই। কি নাই? প্রাণ নাই, প্রাণ শূন্য। ওই প্রাণ শূন্য তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, অর্থাৎ বিশুদ্ধ তাওবা। আমাদেরকে বিশুদ্ধ তাওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশন এখানে শেষ হচ্ছে। কমিটির পক্ষ থেকে